এটা খুব ফজিলাতুপূর্ণ সূরা। আল্লাহ নবী হুজুর আমার শোনা জবানে বললেন, যদি কোনো আমার উম্মত, যদি কোনো মুমিন মুসলমান এশার নামাজ পড়ে প্রতিনিয়ত সূরা মুলক শরীফটা তেলাওয়াত করে, ওই মানুষটা মারা যাবার পরে আমার আল্লাহ তার কবরের আযাবটাকে ক্ষমা করে দেবে। আরো জোরে বলুন। অর্থাৎ সূরা মুলকটা খুব বেশি বড় সূরা নয়, তেলাওয়াত করতে খুব বেশি যদি সময় লাগে 3 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। ও ভাইরা বাবাজিরা, এই সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউত সৃষ্টি করেছি এই জন্য যে আমার বান্দা বান্দা তারা কতটুকু ভালো কাজ করে আসতে পারে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন। আল্লাহ আমাদের ডেকে নেবেন হায়াত আর মউতের মাঝে আমার আপনার জন্য যে সময়টা আল্লাহ বরাদ্দ করেছেন ওটা আমার আপনার হায়াতে জীবন। আল্লাহ কাকে কখন ডাকবেন জানি না, অর্থাৎ এই জীবনটা হলো এটা পরীক্ষার। অর্থাৎ দুনিয়ার জমিনে আমরা সবাই পরীক্ষার্থী। এখানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য যদি পাঠিয়ে থাকেন, এই জীবনটা যদি অস্থায়ী হয়, এই জীবনের হিসাব আল্লাহর কাছে যদি তিল তিল করে বুঝে দিতে হয়, এই জীবনের হিসাব নিকাশ করে আমার আল্লাহ যদি জান্নাত আর জাহান্নামটা ঠিক করেন, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যেহেতু মানুষের জীবন পরিবর্তন হয় না কেন আর হবে কিভাবে, এই শিরোনামে আমি আলোচনাটা আগে বাড়াবো। এই জন্য পরিবর্তন দরকার জিনিসটা যদি বোঝাতে পারি, তাহলে আপনার জীবন আপনার জন্য পরিবর্তন করাটা সহজ হবে। যদি কোনো কাজকে আপনি নিজের প্রয়োজন মনে করেন, আপনার জন্য দরকার মনে হয়, সেটা আপনার জন্য হাসিল করা যতটা সহজ হবে, আপনি প্রয়োজন মনে করছেন না, আপনার দরকার মনে হচ্ছে না, মানুষ আপনাকে ওই কাজটা সহজে করাতে পারবে না। ও ভাইরা বাবাজিরা, চলুন আর একটা আয়াত আপনাদের তুলে ধরি। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। ওরে আমার বান্দা বান্দে, তুমি যে দুনিয়ায় যা অর্জন করেছো, তোমার গুনার বোঝা অন্য কেউ বহন করবে না। দুনিয়ায় কত মানুষকে আপন আর আমার মনে হয়, বিবি আমার, বাচ্চা আমার, বাবার মা আমার, দাদু দাদি আমার, নানু নানি আমার, যা কিছু আমার মনে হয়, চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাবেন না। অর্থাৎ আপনি যা করেছেন, আপনার অর্জনকৃত গুনার বোঝা অন্য কেউ ভাগ নেবে না, অন্য কেউ বহন করবে না। নিজের জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে যদি রবের সামনে দাঁড়িয়ে এই জীবনের হিসাবটা তিল তিল করে বুঝে দিতে হয়, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? দরকার আছে না? 2 দিন কা মেহমান খানা। আমি এসেছি রবিউল ইসলাম, আপনারা জানেন, অস্থায়ী। স্থায়ীভাবে আমি এই গ্রামে আসিনি। আমি এই দেশের বাসিন্দা হতে পারি, রাজ্যের বাসিন্দা হতে পারি, আমি আপনাদের কাছে মেহমান, অস্থায়ী। দরকার এসেছি, মিটে গেলে চলে যাব। অর্থাৎ আমার রব আমাকে আপনাকে পাঠিয়েছেন মেহমান খানার মতো। ওই গাড়ি বাড়ি বিবি বাচ্চা মাল সম্পদ দুনিয়াদারি সব পড়ে থাকবে, রবের হুকুমের শুধু অপেক্ষা। যে বাড়িটা 30 বছর ধরে মেহনত করা পয়সা দিয়ে বানাই, মারা যাবার পরে লাশ হয়ে গেলে 30 ঘন্টা রাখে না। রাখে কি? বাবা যখন অসুস্থ, ছেলে মেয়েগুলো খবর পেয়ে সব এক জায়গায় হয়ে যায়, মন খারাপ করে কান্নাকাটি করে। পাশ থেকে একটা মেয়ে বলছে, আল্লাহ আমার 6 মাসের হায়াত কেটে আমার আব্বাকে দাও। অনেক সময় কষ্টে বলে ফেলে। পাশ থেকে একটা ছেলে বলছে, আল্লাহ আমার আব্বাকে আপনি সুস্থ করে দেন। আর একটা ছেলে কোলের উপরে মাথা নিয়ে আব্বার কপালে হাত বুলাচ্ছে, আব্বাকে সান্ত্বনা দিচ্ছেন, আব্বা যান আল্লাহর কাছে দোয়া করে আপনি সুস্থ হয়ে যাবেন। বাবাকে হায়াত ফুরিয়ে গেলে তো ধরে রাখা যায় না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, বান্দা বান্দি ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য জাররা টাইম আগে পিছে করা হবে না। রাত 2টা বাজে, ছেলের কোলে বাবার মাথা ছিল, 4 ঘন্টা আব্বাকে কোলের উপরে নিয়ে পাজা বেঁধে ধরেছিল, লাশ হয়ে গেল।
যে ছেলেটা বলছিল বাবা আপনার পাশে আমরা আছি, যে মেয়েটা পাশে বলছিল বাবা আমি আমার হাতটা কেটে আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে 6 মাস দিয়ে দিলাম, আর একটা ছেলে কেঁদে কেঁদে বলছিল আল্লাহ আমার আব্বাকে সুস্থ করে দেন। ওহ, রাত 2টোর সময় মারা গেল। আজ রাত 2টোর সময় চতুর্দিকে আপনার পাশে মানুষ আপনার জন্য কান্নাকাটি করছিল। পরের দিন রাত 2টো পর্যন্ত লাশটা ঘরে থাকবে না আসল বাড়ি যাবে কোথায়? পরের দিন রাত 2টোর সময় কবরস্থানের ধারে কজন পাবেন? যাবে কেউ? দুনিয়ায় কি করলাম? তখন মনে হবে কি করলাম দুনিয়ায়। যাদেরকে এতই আপন মনে করতাম, একটা কাউকে আসল আপন বলে ঠিক সময় মতো পাওয়া যাবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আখিরাতকে ভুলে গেলে হবে না, আমার আপনার রবের সন্তুষ্টির কথা ভুলে গেলে হবে না, জাহান্নামের কথা ভুলে গেলে হবে না, এই দুনিয়াটা অস্থায়ী জীবন এই কথাটা ভুলে গেলে হবে না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে অপরাধে জানিয়ে দিলেন। কোরআনুল কারীম খুলবেন 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াত। সূরাতুল কাহাফে 49 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। আল্লাহ বান্দা বান্দিকে কঠিন বিচার দিবসের কথাটাকে আমার আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। ওয়া উদিয়াল কিতাব, আল্লাহ বলেন বান্দা বান্দে বিচার দিবসে হাসরের ময়দানে তোমাদের জীবনের দুনিয়ায় অর্জনকৃত নামায়ে আমালের খাতাটা আমি আল্লাহ তোমাদের সামনে খুলে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন যারা পাপী পাপিষ্ঠ অপরাধী তাদেরকে ভীত সন্ত্রস্ত আর আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। আজ দুনিয়ায় কিছু মানুষ আছে দেখবেন আখিরাতের চিন্তা তারা করে না, আল্লাহর ভয় তাদের কাজকর্মের ভিতর থেকে আল্লাহর ভয় জিনিসটা তাদের কাজকর্মের ভিতর থেকে অনুমান করা যায় না। দুনিয়ায় ক্ষমতার বলে, দুনিয়ায় ইচ্ছা মতো টাকার বলে, দুনিয়ায় মালের বলে, ক্ষমতার বলে, ডিগ্রির বলে, চাকরির বলে, পদের বলে, রাজত্বের বলে, নেতৃত্বের বলে মানুষ আজকে সীমা লঙ্ঘন করছে না, করে না। আজকে দিনে দেখবেন একটা অসহায় গরিব, ওই গরিব মানুষটাকে অন্যায়ভাবে অবিচার করা হয়, হয়তোবা তাকে ধমক দেওয়া হয়, হয়তোবা তাকে টর্চার করা হয়। যদি ঘুরিয়ে বলে আমি গরিব বলে, আমার ক্ষমতা নেই বলে, আজ আমি দুর্বল বলে আমার উপরে এমন ব্যবহার করছো, তখন মানুষটা মুখের উপরে বলে করেছি, বেশ করেছি, আবার করব। কোন অন্যায় করছে তারপরে গলা বাজার মেরেছি আবার মারবো, তোর কোন বাবা আছে ডেকে আন। ওটা ক্ষণিকের জন্য ক্ষমতাকে অপব্যবহার করা, সবল দুর্বলের উপরে অন্যায় অবিচার করা ক্ষমতার বল। হাসরের ময়দানে ক্ষমতার বল থাকবে? আজকে দুনিয়ায় মানুষ দাপট দেখিয়ে গোনা করে, জাহান্নামের কথা মনে করে না। আল্লাহ বলেন বান্দা বান্দি সেই দিন দাপট দেখানোর মতো ক্ষমতা সেদিন আর কারোর হবে না, বরং দুনিয়ায় যারা দাপট দেখাচ্ছে হাসরের ময়দানে তাদের চিত্রটা হবে বিপরীত। তারাই ভীত সন্ত্রস্ত আতঙ্কিত। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলবে মা লিহাযাল কিতাব। আল্লাহ একই আশ্চর্য কথা, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ কি আশ্চর্য কথা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যা করেছিলাম হুবহু সব লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলেন বান্দা, ওরে আমার বান্দে তুমি যা করেছিলে ওটাই তোমার সামনে পেশ করেছি। ওয়ালা ইয়াযলিমু রাব্বিকা আহাদা। তোমার রব কারোর উপরে জুলুম করেন না। ও ভাইয়েরা বাবাজিরা, দুনিয়ার মানুষকে আজকে দিনে বোঝানোটা অনেক
অনেক সহজ হয়ে গেছে, মানুষের জন্য বোঝাটা অনেক সহজ হয়ে গেছে। আজকে টেকনোলজি ব্যবহার করি, ছোট্ট একটা মোবাইল দিয়ে যদি মানুষের চলন বলন, মানুষের কথাবার্তা, মানুষের অঙ্গভঙ্গি, এই ভয়েস সহ যদি রেকর্ড করা যেতে পারে ভিডিও আকারে, আমার আল্লাহ কি বান্দা বান্দি জীবনটাকে রেকর্ড করতে পারেন না? পারেন না? পারেন। তারপরে দুনিয়ায় মানুষ আজকে চিটিংবাজি করে, আজ অন্যায় করে গলাবাজারি করে বলে করিনি, অন্যায় করে মিথ্যার আচরণে করিনি, মানে অন্যায় করছে অথচ মানে পার পাওয়ার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে। আজকে আমাদের বর্তমান স্বাভাবিক একটা বিষয় দেখুন, আসামিগুলো ঘুরে বেড়াচ্ছে, কত নির্দোষ মানুষ জেলখানায় আছে না নেই? দুনিয়ার বিচার ব্যবস্থায়, দুনিয়ার মানুষের বিচার সিস্টেমে, আদালতে কখনো চিটিংবাজি করে, ধোঁকাবাজি করে, মিথ্যা সাজিয়ে কখনো কথার মারে ছাড় পেয়ে যাওয়া যেতে পারে। আল্লাহর আদালত মনুষ্য জাতির জন্য সর্বশেষ আদালত, যেখানে কোনো ঘুষের জায়গা নেই, যে বিচার ব্যবস্থায় কোনো রাজা বাদশা দেখবে না, যে বিচার ব্যবস্থায় কোনো রকম 19-20 করা হবে না। আল্লাহ তিল তিল করে বিচার বুঝে নেবে। তারপরে মানুষ এত জঘন্য, সেদিন এক শ্রেণীর মানুষ এই আমল নামা দেখে তারা বলবে আল্লাহ এগুলো আমরা করিনি। সেদিন আল্লাহকে বলবে আল্লাহ এগুলো আমরা করিনি। আল্লাহ এটাও সতর্ক করেছেন, এটা দুনিয়ার আদালত না, ওদিন মিথ্যার আশ্রয় নিয়ে ছাড় পাওয়ারও অপশন নেই। যদি আল্লাহ ছেড়ে দেন তাহলে তো বিচারটা বাকি থেকে যাবে। দুনিয়ার আদালতে বিচার যদি না পান, সবর করুন, বিচার একদিন আল্লাহর আদালতে হবেই হবে, সেদিন কেউ ছাড় পাবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআন শরীফে 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন এটা কোরআন শরীফের দিন। সূরা ইয়াসিনের ফজিলত হলো নবী আমার সোনার জবানে বলেন, যদি কেউ সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে আল্লাহ এত খুশি হন, এত সন্তুষ্ট হন। সূরা ইয়াসিন তেলাওয়াতের ফজিলত আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির নামাআমলে 10 বার কোরআনুল কারীম খতম করলে যে পরিমাণ তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আমার আল্লাহ অতশ পরিমাণ নেকি দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, এই সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, যদি সেদিন দুনিয়ার কোন মানুষ মিথ্যার আশ্রয় নেয়, তবে একদল মানুষ মিথ্যার আশ্রয় সেদিন নিয়ে ছাড় পাওয়ার আর পার পাওয়ার চিন্তা করবে। যেদিন নামা আমাল আল্লাহ সামনে পেশ করে দেবে, সেদিন একদল মানুষ বলবে আল্লাহ এগুলো করিনি। আল্লাহ বলবেন বান্দা, ওরে আমার বান্দি, এটা দুনিয়া নয়, এটা দুনিয়ার আদালত নয়, এটা আমি রবের আদালত। এখানে চিটিংবাজি করে ছাড় পাওয়া যায় না। কোরআন শরীফে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ যারা মিথ্যার আশ্রয় নিয়ে ছাড় পাওয়ার চেষ্টা করে বলবে এগুলো আমরা করিনি, আমার আল্লাহ সেদিন বান্দা বান্দের ওই সমস্ত চিটিংবাজির আশ্রয় নেওয়ার কারণে তাদের জবানে মোহর মেরে দেবে, জবানটা আল্লাহ বন্ধ করে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের হাত আর তাদের পা তাদের বিরুদ্ধে মুখ খুলবে। বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেন বান্দা বান্দে, যখন তোমার মুখে সেদিন মোহর মেরে দেওয়া হবে, তোমার হাতটাকে তুমি নিজের হাত মনে করতে, তোমার পাটাকে তুমি নিজের পা মনে করতে, হাতের আঙুল কেটে গেলে যন্ত্রণা ব্যথাটা নিজেরই মনে হতো, পায়ে ব্যথা লাগলে যন্ত্রণা ব্যথাটা নিজের মনে হতো। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি তোমার বিরুদ্ধে তোমার গুনাহ সাক্ষী দেয়, বলুন তো দেখি, সেই দিন ছাড় পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? দরকার আছে না নেই? তাহলে এখানে পরিষ্কার আমাদের আখেরাত ভোলা কিছুটা আমরা হয়ে গেছি। এতটাই গাফিল আর এতটা দুনিয়ার মায়া জড়িয়ে গেছি, একটা মাস চলে যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সপ্তাহ চলে যায় একবার উজুও করে না, একটা কোরআন শরীফের আয়াতও তেলাওয়াত করে না, এবং একবার দরুদ শরীফও পড়ে না। এই মোবাইল আসার পর থেকে বিশেষ করে আমাদের ঘরের মা বোনদের
বা মেয়েদের জীবনটা যে পরিমাণের সংখ্যায় নামাজি ছিল অনেক পরিমাণে কমে গেছে। তারপরে দেখবেন আমাদের ঘরের ছেলেরা জুমার নামাজটা যায় না, জুমার নামাজটা যায়। তারপরে ঈদের নামাজে ফাঁকি দেয় না, দেয় কি? ঈদের নামাজটা যায়। কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের ঘরের মা বোনদেরকে ঈদের নামাজও পড়তে হয় না, জুমার নামাজও পড়তে হয় না। যেহেতু জোহরের নামাজ বাড়ি পড়বে, জুমার ওটা তো ফরজ নামাজ মাপ নেই। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এখানে আজকে দিনে দেখা যায় কোনো মানুষ যখন মারা যায়, সেখানে আমাদের গ্রামবাসী প্রতিবেশী সেই দিন ব্যথিত হয়ে, অর্থাৎ একজন মানুষের হক আদায় করার জন্য গ্রামবাসী হিসাবে গ্রামে একটা শোকের ছায়া নেমে আসে, মোটামুটি বের হয়। কিন্তু আমাদের ঘরের মায়েরা জানাজার কাতারেও দাঁড়াতে পারে না। কথা ঠিক না বেঠিক? আপনার ছেলেটার 18-20 বছর বয়স হলো, বছর ঈদের নামাজগুলো পড়েছে, 52 বা 53টা জুমা যদি এক বছরে হয়, সেখানে 30-35টা, কেউ 40টাও পড়ে। তারপরে কেউ মাইয়েত হয়ে গেলে জানাজার নামাজটাও পড়ে। যদিও 5 ওয়াক্ত নামাজ সকলের পড়া দরকার, তারপরে ছেলেটা অন্তত জুমার নামাজ, ঈদের নামাজ আর জানাজার নামাজে কখনো কখনো শরীক হয়েছে। মেয়েটার 16-18 বছর বয়সে এমন এমন পরিবার আছে, এমন এমন গার্জেন আছে, এত বেশি দায়িত্বহীন হয়ে পড়েছে, তাদের পরিবারে ইসলামিক পরিবেশে এতটা বেশি ভাটা পড়েছে, ওই 18 বছরের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজছে। 20 বছরের মেয়েকে জীবনে 20 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা সন্দেহ আছে। কথা কি বুঝতে পারছেন? বাস্তব বললাম না বাস্তব বললাম? একটা মানুষ মারা গেল, মেয়েটাকে কোরআন শরীফ শিখিয়েছে। আমাদের পরিবেশে ইসলামিক পারিবারিক ভাবে ইসলামিক পরিবেশে কতটা ভাটা পড়েছে দেখুন। মেয়েটাকে বাবা কোরআন শরীফ শিখিয়েছে, মেয়েটা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, অথচ বাবার শরীর খারাপ। বাবা দেখতে আসছে, দেখতে এসে, এখন তো টোটো ভ্যান, ইঞ্জিন ভ্যান, এই সমস্ত গাড়ি, টোটো ভ্যান প্রায় জায়গায় চলন হয়েছে। বাড়ি থেকে ব্রেক মারার আগে ঝাঁপিয়ে লাফ দিয়ে চিৎকার মেরে কেঁদে উঠে পড়ছে। বাবা অসুস্থ, বাবাকে দেখতে এসে বাবার গালে চতুর্দিক থেকে ফল ফ্রুট, হরলিক্স, মানে দামি দামি খাবার, বাবা এখন খেতে পারে না, সব মাথার ধারে ভিড় করছে। মেয়েরা চিৎকার মেরে মেরে কাঁদছে, ছেলেটাও চিৎকার মেরে মেরে কাঁদছে। এখন কেউ কেউ মনে করছে আমার হাতের পানিটা খেয়ে হয়তো আমার বাপ মরবে। ঢোক মারার পরিস্থিতি কি আছে, খেতে পারবে কিনা, খাবার মতো ক্ষমতা আছে কিনা, তার আগে আমরা খাওয়ানোর জন্য ব্যস্ত হই। আমাদের এখানে একটা মানুষ, একটা পরিবার থেকে নিজের সন্তান, তার বাবা চলে যাচ্ছে, বাবার ওই চলে যাওয়ার মুহূর্তটা করণীয় কি, সেই জিনিসটাও ভুলে গেছে। এখানে ব্যাখ্যা দেবো করণীয়, একটু প্রসঙ্গ যখন এসেছে খুব সংক্ষিপ্ত আকারে আমি বলে যাব। তারপরে দেখা যায় ওই মেয়েটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বাবা মারা গেল, 2 দিন পরে বাপের বাড়ি থেকে গেল। কদিন? বাপের বাড়ি। সারাদিন কান্নাকাটি হলো, 1 ওয়াক্ত নামাজ পড়লো না। বাবা মারা যাওয়ার পর একটা সবরেসানি হয়, চেষ্টা করে ছেলেরা সাধ্য মতো ভাবে, তো সবরেসানি করা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়িনি। সাধারণত সবরেসানির দিন এই 3-4 দিনে ভুলে যায়। আগের দিনের পরিবেশ কি ছিল, মানুষ একটা মরে গেলে বাড়িতে একটা শোকের ছায়া নেমে থাকতো, আশপাশের মানুষ বুঝতো যে বাড়িতে একটা মানুষ মারা গেছে। এখন আর সেই শোকের ছায়াটা সেরকম দেখা যায় না। 24 ঘন্টা পার হয় না, সব খিলখিল করে হাসির আওয়াজ, সব মোবাইল নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেঠিক? অথচ একটা মেয়ে 4টে দিন বাবার বাড়ি থাকলো, 1 ওয়াক্ত নামাজও পড়িনি, 1 লাইন কোরআন শরীফ তেলাওয়াতও করিনি, বাবার জন্য নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানিও ফেলিনি। কথাকে ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমাদের পারিবারিকভাবে যদি খুব ভালো করে দেখি, ইসলামিক পরিবেশের ভাটা পড়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এর দোষ কার দেবেন? জলসা কমিটির না বক্তার? এর দোষটা কার দেবেন? জলসা কমিটির না বক্তার? গার্জেনের দোষ না? গার্জেনের দোষ না? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, ইসলাম এখানে কথা বলে, একটা মানুষ যখন মুমূর্ষু অবস্থায় মৌতের কষ্ট পায়, তার কানের ধারে চিৎকার মেরে কান্নাকাটি করে বিরক্ত করা যাবে না। ওই মানুষটাকে কলেমা শরীফের তালকিন দিতে হবে। কি দিতে হবে? কলেমা শরীফের তালকিন। অনেকে মনে করেন তালকিন মানে জোর করে ধরে কলেমা পড়িয়ে দেবো না, কেননা ওখানে কলেমা শরীফের তালকিনের অর্থ হলো ওই মানুষটাকে আদবের সাথে তার কানের ধারে কলেমা শরীফটা শোনাতে হবে। জোর করে পড়ানো নয়, কেন শোনানো কেন? একটু ব্যাখ্যা দরকার আছে না নেই?
আল্লাহ কাকে কখন ডেকে নেবেন কারোরই জানা নাই। ওই মানুষটা মুমূর্ষু অবস্থায় হয়তোবা বাক শক্তি হারিয়ে ফেলেছেন। 5 মিনিট না 5 সেকেন্ড না 5 ঘন্টা তার হায়াত, এটা আমাদের কারোরই জানা নেই। অর্থাৎ যদি জীবনের মতো কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলে, আমরা কি জোর করে তাকে কলেমাটা পড়াতে পারবো? পারবো কি? পারবো না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মৌতের কষ্ট বড় কঠিন কষ্ট। ওই কষ্টের সময় একটা মানুষকে আপনি কলেমা পড়াবেন, হয়তোবা কষ্টের কারণে কলেমাটা পড়ার ক্ষমতা তার শরীরে না থাকতে পারে। এই জন্য কলেমা পড়ানো নয় বরং শোনানো। একটা মানুষ, সেই মানুষটা যদি কথা বলার শক্তি হারিয়ে ফেলে, মৌতের জাকান্দানি কষ্ট, একদিকে শয়তান ধোঁকা দেয় তাকে ঈমান হারা করে দেওয়ার জন্য। যদি ওই ব্যক্তিটাকে কানের দ্বারে বসে বসে কলেমা শরীফ শোনানো হয়, পড়ার ক্ষমতা যদি না থাকে, মুখ ফুটে পড়তেও যদি না পারে, আর যদি 3 সেকেন্ড বা 3 মিনিট হায়াত থাকে, ওই কলেমাটা শুনে যদি মনে মনে সমর্থন করে, ওটাও কলেমা পড়ার মধ্যে শামিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা ওই সময় চিৎকার মেরে কান্নাকাটি করি। যদি একটা মানুষ সত্যিকারে অসুস্থ হয়, না খাইয়ে তো রাখা যায় না, তার খাবার টাইমে খাওয়াতে হবে। কিন্তু আমাদের বর্তমান চিত্রও দেখা যায়, মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, লাইন দিয়ে চতুর্দিক থেকে ছেলে মেয়ে চেপে চেপে খাওয়ানোর চেষ্টা করে, মনে করে আমার হাতের পানিটা খেয়ে মরবে। যখন বাবা মার সেবা খেদমত করা দরকার ছিল, এতদিন অসুস্থ ছিল, এতদিন ঔষধ কেনার পয়সা পেত না, এতদিন আজকে বাবা মা মন খুলে চাইতে পারত না। কিছু কিছু ঘরে বৌমা এসেছে, কেউটে সাপের থেকে বিষ বেশি। কথায় বলে জাতের মেয়ে কালো ভালো। নবী আমার এই জন্য একটা মেয়ের বংশ দেখতে বলেছেন, এই জন্য একটা মেয়ের ভিতরে কতটা দিনদারি আছে সেটা আল্লাহ নবী দেখতে বলেছেন। আজকে সাদা চামড়ায় পাগল হয়ে আমাদের যুবকগুলো ধরে আনছে। কিছু কিছু বাড়িতে এমন আগুন লেগে গেছে, ও আগুনটা পানি পোড়া দিয়ে থামানো সম্ভব নয়। বাড়িটা উপর থেকে চকচকে ঝকঝকে, বাড়িতে দামি দামি আসবাব, বাড়িতে অনেক দামি দামি মাল সামান আছে, কিন্তু বাড়িতে বর্তমান প্রচন্ড গরমে উন্নত মানের এয়ার কন্ডিশন এসিও যদি থাকে, তারপরে ঘরের ভিতরে প্রকৃত শান্তি নেই। ছেলেটার মনটা চায় একটু বাবার খেদমত করি, একটু মায়ের খেদমত করি। ওখানে এসে তার ওয়াইফ বা স্ত্রী এসে সেখানে হুকুমত চালায়। এরকম জঘন্য কিছু মা বোন আজকে সমাজে আছে না নেই? এতদিন বাবার খেদমতটা নিজের স্বাধীনতার সঙ্গে করতে পারে নাই, আজকে বাবা মারা যাবার মতো হলো, বাবার ক্ষমতা নেই খাবার, সেখানে খাবার এনে মাতার কাছে সর করে দেয়। অর্থাৎ যেখানে আপনার বাবা অসুস্থ, কানতে যদি হয়, 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানি যদি ফেলতে হয়, চিৎকার মেরে মেরে বাবার কানের ধারে নয়, আল্লাহর কাছে বলেন আল্লাহ হায়াত মওতের মালিক আপনি, আপনি ডাকলে চলে যেতে হবে। আল্লাহ আমার বাবার যদি হায়াত থাকে তো আপনি সুস্থ করে দেন, হায়াত যদি ফুরিয়ে যায় আমরা তো ধরে রাখতে পারবো না। আল্লাহ আমি সন্তান, আমার চোখের পানির ওসিলায় আমার বাবার মওতটা যেন, মওতের কষ্টটা আল্লাহ সহজ করে দেন, মওতটা যেন ইমানের সঙ্গে নসিব হয়। আল্লাহ মরণের সময় যেন ইমানের কলেমা নসিব হয়। অথচ ছেলে মেয়ে যদি নামাজের মুসল্লায় বসে কান্ত, কোনো মানুষ জ্ঞানী মানুষ যদি তার মাথার ধারে বসে বসে কলেমা শরীফের তালকিন দিত, হয়তো ওই সন্তানের চোখের পানিতে আমার আল্লাহ তার বাবার মওতের কষ্টটা, তার মায়ের মওতের কষ্টটা সহজ করে দিতেন কি দিতেন না? ও ভাইজানেরা, অথচ আজকে দেখা যায় একটা মানুষের মরণের সময় তাকে শান্তিতে মরতেও দেয় না। কথাটা আমি দুঃখের সঙ্গে বলছি, বেঁচে যতদিন ছিল শান্তিতে থাকতে দিল না, মরণের সময় তাকে মরণের সময় শান্তিতে মরতে দেয় না। আমরা মনে করি বাবার দরদ দেখাচ্ছে, আমরা মনে করি বাবা মামাকে অনেক ভালোবাসে। ইসলাম তো এই ভালোবাসার কথা আমাদের বলে নাই। বলেছেন কি? অবশ্যই কাঁদবেন আপনি, সন্তান আপনার কষ্ট হবে না, রক্তের সম্পর্ক। আপনার মা অবশ্যই আপনার কষ্ট হবে, এখানে আমি হুজুরের কিছু করার নেই, আমারও কষ্ট হবে একটা মানুষের কষ্ট দেখলে। কিন্তু আমরা আমাদের বাবা মার যদি ভালো চাই, সেখানে আমাদের যা করণীয় ছিল সেটা আমরা করি না। একটা মেয়ের বাবা মা চলে গেল,
যেহেতু মেয়েটা যদি নামাজ পড়ে তামাজের মসল্লায় বসে যেত, কোরআন তেলাওয়াত করত, বাবার জানাজা হয়ে গেল জোহরের নামাজের পর, আসরের নামাজটা পড়ে ওই কলিজার টুকরি মেয়েটা নামাজের মসল্লায় বসে কাঁদতো, আল্লাহ আমার বাবা আজ দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমার ভাইগুলো বাবার খাটিয়াটা কাঁধে উঠিয়ে নিয়ে জানাজার ময়দানে গেলেন, আমার ভাইগুলো আমার বাবার জানাজা নামাজ পড়লেন, আমার ভাইগুলো কবরস্থানে গিয়ে তিন মুঠা করে মাটি দিলেন, আমি মেয়ে বাবার খাটিয়াটা কাঁধে নিতে পারিনি, আমি মেয়ে বাবার জানাজার কাতারে দাঁড়াতে পারিনি, আমি মেয়ে কবরস্থানে যাওয়া নিষেধ, বাবার কবরে গিয়ে তিন মুঠা মাটি দিতে পারিনি, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ আমি দরুদ শরীফ পড়েছি, আমার বাবার জীবনে জিন্দেগির গুনাহ, আমার মায়ের জীবনে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আসরের নামাজটা পড়ে ওই মেয়েটা যদি নামাজের মুসল্লায় বসে বসে চোখের পানি ফেলে ফেলে বাবা মার জন্য মাগফিরাতের দোয়া চাইতো, নেক সন্তানের চোখের পানি বাবা মার জন্য আমার আল্লাহ বড় দয়াময়, নাজাতের ওসিলা করে দেয়। ম্যাক্সিমাম মানুষ মারা যাবার পরে 4 দিন বা 1 সপ্তাহ যদি একটা মেয়ে বাবার বাড়ি থাকে, দুঃখে কষ্টের নামাজটাও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না, বাবার জন্য ওই চিৎকার মেরে মেরে ভ্যান থেকে লাফানোর সময় কাঁদবে, মাথায় পানি ঢালবে, মানুষ এসে দেখবে মায়েদের কান্না দেখবে, মনে করবে লাশ এখানে আছে, লাশের কাছে যা ভিড় মায়েদের কান্নার কাছে তার থেকে বেশি ভিড়। কাঁদতে যদি হয় নামাজের মসল্লায় কাঁদুন, কোরআন তেলাওয়াত করে কাঁদুন, বাবার মাগফিরাতের জন্য চোখের পানি ছেড়ে দেন। অথচ আমরা মরণের সময় ডিস্টার্ব করি, মরে যাওয়ার পরে যেখানে কাঁদার দরকার সেখানে কাঁদি না। অথচ আমরা আমাদের মেয়েদেরকে মানুষ করছি, সেই মেয়েগুলো নামাজ 18 বছরে 18 ওয়াক্ত পড়েছে বলে অনেকের মনে হয় না। কথা কি বাস্তব বললাম? আমরা বাস্তব বললাম। তাহলে এই হালাত দোষ কার? আমি আসছি, আমি জাস্ট আপনাদের ভাবাচ্ছি বিষয়গুলো। আজকে একটা মানুষ, আমরা জীবনটাকে কোথায় নিয়ে গেলাম? পৃথিবীর মানুষের কাছে আমাদের খ্যাতি অর্জন হলো, এলাকার মানুষের কাছে আমি পরিচিত ছিলাম, গ্রামের মানুষ আমাকে সম্মান করত, বিভিন্ন বিচারে মীমাংসা আমাকে ডাকতো, আমাকে জ্ঞানী আর বিচক্ষণী মনে করত, এলাকার মানুষ আমাকে অনেক ভালো জ্ঞানীগুণী মনে করত, বিশিষ্টজন মনে করত, সারা এলাকার মানুষ আমাকে ভালোবাসত। অথচ আমার মরে যাওয়ার সময় আমি আমার পরিবারকে এমন শিক্ষায় শিক্ষিত করে গেলাম, পরিবারের ভিতরে আমি এতটাই ব্যর্থ হয়ে গেলাম, ইসলাম জিনিসটা এমনভাবে পৌঁছানো দরকার ছিল, তার কিঞ্চিত না পৌঁছানোর কারণে পৃথিবীর মানুষের কাছে আমি সম্মানী, আমি বিশিষ্ট, আমি জ্ঞানী, আমি বিচারক, আমি নামকরা, আমি বিখ্যাত, আমি ধনী, আমি সম্মানী, আমার একটা পরিচিত, আমার একটা ব্যক্তিত্ব ছিল। তারপরে মানুষটা মরে যাওয়ার সময় শান্তিতে মরতেও পারে না, আর মরণের পরে সন্তান তাদের দায়িত্ব পালনও করে না। এ দোষ কার? আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে আমরা বাবা মা দায়িত্বহীন হয়ে পড়েছি। আমরা বাবা মা যতদিন না একটা গার্জেন, একজন পরিবারের গার্জেন যতক্ষণ না দায়িত্ববান হবে, দায়িত্বশীল হবে, পরিবারকে পরিচালনার দায়িত্ব তার উপরে সে বুঝে নেবে এবং সুন্দরভাবে পারিবারিকভাবে ইসলামিক পরিবেশ প্রত্যেকটা পরিবারে জীবিত না করবে, 365 দিন জলসা দিয়ে নামকরা বক্তাদের এনে সব থেকে দামি চালের বিরিয়ানি দিয়ে সমাজ পরিবর্তন করে দিয়ে যাওয়া সম্ভব নয়। কথা কি বুঝতে পারছেন? দায়িত্ববান আমাকে আপনাকে সবাইকে হতে হবে। আমি হুজুর এখানে এসেছি, স্টেজে বসে উপরে জায়গায় বড় জায়গায় বসে বড় বড় আমি লেকচার দিচ্ছি, আমি যদি আমার পরিবারের দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমি হুজুর সারা এলাকায় দিন প্রচার করলে কি হবে? সারা দেশে আমার পরিবারটা ইসলামের আলো থেকে অন্ধকারে ডুবে যাবে। কথা কি বুঝতে পারছেন? অথচ সম্মানিত ভাইরা, আমরা প্রত্যেকটা গার্জেন আজকে দায়িত্বহীন হয়ে পড়েছি। আমরা সন্তানদেরকে যে দায়িত্ব পালনগুলো করা দরকার ছিল সেগুলো আমরা ব্যর্থ হয়েছি, যার কারণে আজকে আমরা প্রকৃত ভালো মানুষের অভাব দেখতে পাচ্ছি। আগামী দিন আমরা যদি সচেতন না হই, এই সমাজকে স্বচ্ছ পরিণত করা সম্ভব হবে না। আমরা একটা পরিবারের গার্জেন হয়ে আমরা আমাদের 4টে বা 3টে বা 2টো সন্তানকে স্বচ্ছ হিসাবে লালন পালন করতে পারছি না। অর্থাৎ এখানে মানুষ, একজন আলেম এসে 1000-2000 মানুষকে স্বচ্ছ বানিয়ে যাবে, সেটা সহজ হয় কি করে? কথা কি বুঝতে পারছেন? আলোচনা কষ্ট হচ্ছে নাকি? চলুন এখানে একটু ক্লিয়ার করি, বেশ কিছু আলোচনা আমি আনবো ধাপে ধাপে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে জানিয়ে দিলেন, সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম
নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহাল পরিবার বর্গকে বাঁচাও। একদিকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরদিকে আপনার যারা হাল, আপনার যারা পরিবার, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্বটা আমার আল্লাহ আপনার উপরে অর্পণ করেছে। একটা মানুষ যদি হাজী হয়, একটা মানুষ যদি দিনদার হয়, একটা মানুষ যদি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হজ যাকাত কুরবানি, তার জীবনের আমলগুলো ঠিক রাখে, সে যদি সন্তানের হক আদায় না করে, তার নামায় আমালে হজ যাকাত কুরবানি জিকির আজকার দান খয়রাত, তার জীবন যত স্বচ্ছ হোক, সন্তানের হক আদায় না করলে আপনার ওই আমলের জোরে আপনি জান্নাতে যেতে পারবেন না। একটা সময় আপনার সন্তান আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, নিজেকে যেমন ভালো হতে হবে, আমাদের যারা হাল, আমাদের যারা আহলের অন্তর্ভুক্ত, আমাদের যারা পরিবার, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের যা করণীয়, প্রত্যেকে সে দায়িত্বগুলো পালন করা দরকার আছে না নেই? অর্থাৎ আজকে দিনে এখানে আপনাদের হিসাবে কি মনে হয়, এত মানুষ নামাজ কেন পড়ে না, মা বোনরা পর্দা কেন করে না? একটা মানুষের অভাব নেই, এত টাকা আল্লাহ দিয়েছেন, 10 বছর যদি রোজগার ইনকাম না করে, ওই মানুষটার শান্তির সঙ্গে সংসার চলে যাবে। অত টাকা পয়সা অর্থ থাকার পরেও ওই মানুষটা কেন ঘুষের মালের লোভ ছাড়তে পারে না? অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাকে যথেষ্ট দিয়েছেন, তারপরে সুদের আশ্রয় কেন নেয়? এই পরিবর্তন কেন হয় না? এই আলোচনাটা আপনাদের খেদমতে একটু ক্লিয়ার করছিলাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এখানে যদি আপনাদের প্রশ্ন করি, একটা কাজ মানুষ কেন করে না, কেন, কথার উত্তরটা একটু ক্লিয়ার করা দরকার আছে না নেই? আপনি আপনার একটা 20 বছরের ছেলেকে একটা কাজ বললেন, সেই কাজটা যদি সে না করে, তাহলে কেন করলো না, সেই কেন জিনিসটার উত্তরটা খুঁজতে আপনি দরকার হবে। কি কেন করলো না? কেন নামাজ পড়ে না? কেন পর্দা করে না? কেন মানুষ সৎভাবে চলে না? কেন মানুষ আল্লাহ রসুলের আদর্শ মেনে নেয় না? এই কেন কথার উত্তরগুলো খুঁজে দেওয়া দরকার আছে। একটা কাজ মানুষ করে না কেন, তার দুটো কারণ। প্রাথমিক কারণ, বড় বড় কারণ দুটো। কটা? দুটো। একটা, তার ক্ষমতার বাইরে যখন চলে যায়, সাধ্যের বাইরে, তার দ্বারা সম্ভব হয় না। আর যদি ক্ষমতায় কুলানোর পরে না করে, সেটা তার বদমাইশি বা নাফরমানি বলা যেতে পারে। খুব সহজ উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে দেখবেন আমরা যারা সন্তানের বাবা মা, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো 10 বছর বয়স, খুব জেদ করে, তোলা আচার খাচ্ছে খুব। দুটো একটা বাচ্চার জেদ বেশি না? মানে আব্বা বাজারে যাবে, আমি যাব, মানে জেদ সামলানো যাচ্ছে না। অতিষ্ঠ হয়ে গিয়ে মা বলল, কীরকম আব্বা, একটু নিয়ে গেলেই বা কি হয়, তা দাও, জামা কাপড় পরিয়ে দাও। ছোট বাচ্চাকে আজ বাজারে নিয়ে গেলেন তার জেদ সামলানোর জন্য। হয় না এরকম সময় মাঝে মাঝে? হয়তো। এখন বাজারে গেলেন, বাড়ির থেকে আপনাকে কল করলো যে বাড়িতে তো চাল নেই, রান্না কি হবে? ঠিক আছে, আমি নিয়ে আসছি। 25 কিলো চালের প্যাকেট, 1 বস্তা চাল কিনলেন। বাচ্চার বয়স 10 বছর। মাথায় যদি চাপিয়ে দেন, আনতে পারবে? কেন পারবে না? যুক্তি আছে না নেই? যুক্তি আছে না? ওই 10 বছরের বাচ্চা, ওর শরীরে 25 কিলো বোঝা বহন করার পর্যাপ্ত শক্তি এখন হয়নি। এটা যুক্তি আছে, পারবে না কেন? 20 বছরের একটা ছেলেকে আপনি সাথে করে বাজারে নিয়ে গেলেন। আপনাদের পাশে নেওয়ার মনে স্টেশনটা কি মোহনপুর নাকি মধুসূদনপুর? তো মধুসূদনপুর ট্রেনের টাইমে একটা ব্যাপার থাকে, তো কারোর জন্য অপেক্ষা করে না, ট্রেন বিমান। তো আপনি ব্যবসায়ী মানুষ, কোনো একটা জায়গায় অ্যাটেন্ড করার ব্যাপার আছে জরুরি অবস্থায়। বাজার করলেন 2 কিলো আলু আর 2 কিলো সবজি, 4 কিলো থলে বা প্যাকেটের ওজন। 20 বছরের সুস্থ সবল, চালাক চতুর, অসুস্থ না, হাবলা না, চালাক চতুর, সুস্থ সবল 20 বছরের ছেলের হাতে ওই প্যাকেটটা দিয়ে বলবেন, বাবু এটা বাড়ি নিয়ে যা, আমার তো ট্রেনের ব্যাপার আছে, আমি কলকাতা যাচ্ছি। ছেলের হাত, বাবার হাত থেকে ছেলে ওই 4 কিলো সবজির থলেটা ধরে নিয়ে আব্বার মুখের দিকে তাকিয়ে বলবে, আব্বা জান, এটা আমি নিয়ে যেতে পারবো না। আব্বা কি বুঝবে? সত্যি পারবে না, বদমাইশি। ও যে অপারক, দুনিয়ার কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করবে? ও যদি অসুস্থ হয়, সেটা বলতে পারতো, আমার পেটে যন্ত্রণা হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, বাড়ি যাবো কী করে? সুস্থ সবল 20 বছরের চালাক চতুর ছেলে 4 কিলো সবজি যদি বাড়ি আনার ক্ষেত্রে অস্বীকার করে, দুনিয়ার কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা মেনে নিতে পারে না যে ও নিয়ে যেতে পারবে না, বরং ও নিয়ে যেতে পারবে। ও বদমাইশি করে নিয়ে যায় না। তাহলে আল্লাহ আমাদেরকে যে আদেশ নিষেধ দিয়েছেন, এগুলো আমাদেরকে কি আল্লাহ বোঝা হিসেবে চাপিয়ে দিয়েছেন, না আমাদের জন্য আল্লাহ আয়াতের মধ্যে দিয়েছেন, আমরা করি না? এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার
আছে। দেখুন, ইসলামের পথ যদি আপনাকে বোঝাতে পারি, আমার আলোচনা আমি বলছিলাম যে ইসলামের পথটাকে যদি বোঝাতে পারি তাহলে ওই পথে চলাটা আপনার সহজ হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ আমাদেরকে যে আদেশ নিষেধ দিয়েছেন, কেমন পর্যায়ের আদেশ নিষেধ দিয়েছেন, সেই আদেশ নিষেধগুলো আমরা কেন মানি না, এর উত্তরটা একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন তো, না আর এই তাকবীর ফাঁকি দেবেন না। আর মাঝে মাঝে বলি, মানে আওয়াজের প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর দেন। কখনো কোনো পরিবেশে মাঝে মাঝে একটু চিৎকার মেরে আল্লাহকে ডাকা লাগে, লাগে না? কখনো কখনো ময়দানে নামা লাগে। কোনো কোনো পরিবেশে মন থেকে আল্লাহকে ডাকলে অনুতপ্ত ডাকটাও আল্লাহ শোনে। খুব চেঁচিয়ে ডাকলাম, ভক্তি কোমটা আলাদা, অথচ ভক্তি ভরে আল্লাহকে ডাকলে সেটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। এই জন্য আমরা মাঝে মাঝে সময়, পরিবেশ, পরিস্থিতি লক্ষ্য করে আমাদেরকে কাজ করতে হয়। সব জিনিস আবার দোয়ায় আশা করে বসে থাকলে হয় না। আজকে বর্তমান সময় আমাদের এই ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির সংশোধনী আইন পাশ করেছে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে, অর্থাৎ এখানে অপদার্থ সরকার আমাদের যে ওয়াকফ সম্পত্তিকে তারা আয়ত্তে নিতে চাইছে। এর জন্য আমরা শুধু দোয়া করব আর ঘরে বসে থাকবো, হব না। এর জন্য এখানে আমাদের নীরবতা পালন করলে আমাদের অধিকার আমরা ফিরে পাবো না। পাঞ্জাবের কৃষকরা তারা যদি তাদের বিরুদ্ধে আইন যাওয়ার কারণে তারা যদি সংঘবদ্ধ হয়ে তারা যদি কিছু মানুষ রক্ত আর জান দিয়ে তারা তাদের হক, তাদের সাংবিধানিক অধিকার তারা যদি ফিরিয়ে দিতে পারে, প্রয়োজনে আমাদের মাথায় কাপড়ের কাপড় বেঁধে, প্রয়োজনে জান আর রক্ত দিয়ে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য ময়দানে নেমেছি। আমরা আমাদের জয় ছিনিয়ে যতক্ষণ না নেব, ময়দান ছেড়ে আমরা ফিরে আসবো না। অর্থাৎ কখনো কখনো ময়দানে নামা লাগে, কখনো কখনো হুঙ্কার দেওয়া লাগে। আল্লাহ পাক তার রসুলকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছিলেন। আমার রসুলকে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসেন। মুস্তাজাবুদ দাওয়া যারা হন, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়। আমার রসুলের উম্মতের মধ্যে অনেকে মুস্তাজাবুদ দাওয়ার দরজা পান। তারা আল্লাহর কাছে যে দোয়া করেন, মুস্তাজাবুদ দাওয়া, এই সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন, অর্থাৎ এই লোকাব, এই মর্যাদা আল্লাহ যাদেরকে দিয়েছেন, তাদের দোয়া আল্লাহ ফেরত দিতে পারেন না। সৃষ্টি জগতের মধ্যে যে সমস্ত মানুষগুলোকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়ার মর্যাদা দিয়েছিলেন, সব থেকে বড় মুস্তাজাবুদ দাওয়া হলেন আমার রসুল। আমার রসুল দোয়া করলে আল্লাহ ওই দোয়াটা ফিরিয়ে দিতেন না। যদি সব জিনিস দোয়ায় যদি হাসিল হয়ে যেত, আল্লাহ নবীর দান মোবারকটা শহীদ হওয়ার প্রয়োজন হতো না। সব যদি দোয়ায় যদি সব ফিরে পাওয়া যেত, তাহলে আল্লাহ নবী ময়দানে গিয়ে তায়েফের ময়দানে মানুষের কাছে আঘাতপ্রাপ্ত হয়ে তায়েফের জমিনের মাটি আমার রসুলুল্লাহ রক্ত মোবারকে লাল হতো না। অর্থাৎ বোঝাতে চাইছি, আমাদের বর্তমান প্রত্যেকটা ভাইকে বলছি, এটা হিন্দু মুসলমানের লড়াই না, এটা কোনো রাজনীতির লড়াই না, এটা আমাদের অধিকার আদায়ের লড়াই। অর্থাৎ আজকে যদি আমরা ময়দান থেকে পরাজয় স্বীকার করে ঘুরে চলে আসি, তাহলে একটা দিন আমাদের চোখের সামনে আমার বাপদাদা পূর্বপুরুষের কবরস্থানের উপরে বুলডোজার চালাবে, সেখানে দোকান আর বিল্ডিং খাড়া করে দেবে। সেদিন আমাদের চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অর্থাৎ আমরা সিংহের জাতি, সংখ্যা কতটা ওটা আমাদের কাছে বড় নয়, ইমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীর কোনো শক্তি নয়। অর্থাৎ আমরা সাংবিধানিক অধিকার, এটা আমাদের হক। অর্থাৎ আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি, আমরা দেশের সংবিধানকে শ্রদ্ধা করি। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেমন একদিকে সুপ্রিম কোর্টে আমরা মামলা করব, সুপ্রিম কোর্টের কেস করব, অলরেডি হয়েছে। আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড সেগুলো দেখভাল করছেন, বিভিন্ন সংগঠন, বিভিন্ন শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারাও এটাকে নিয়ে সুপ্রিম কোর্টে কেস দায়ের করেছেন। অর্থাৎ এর সাথে সাথে আমাদেরকে সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির দিকে খেয়াল রেখে ময়দানে নামিয়ে আমাদের জয় ছিনিয়ে না নেওয়া পর্যন্ত আমরা এই ময়দান থেকে ফিরব না ইনশাআল্লাহ। এখানে যদি আপনি ঝিমিয়ে তকবীর দেন, এখানে ঝিমানোর জায়গা নেই। এখানে ঘরে বসে থাকলে হবে না, প্রয়োজনে জান লাগলে জান দিতে হবে, প্রয়োজনে মাল লাগলে মাল দিতে হবে। এ দেশ কারুর বাবার পৈতৃক সম্পদ নয়, এ দেশটা তাদের নিজের ব্যক্তিগত সম্পদ নয়। অর্থাৎ এই দেশের বাসিন্দা আমি আপনি সবাই। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার যত অধিকার, একজন জুতো সেলাই করা মুচি যদি এই দেশে জন্মগ্রহণ করে তার সমপরিমাণ অধিকার, একজন কৃষক তারও তত অধিকার, একজন সাধারণ নাগরিক যে ধর্মের হোক তার সমান অধিকার। অর্থাৎ আজকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনারা সংখ্যালঘুদের উপরে জুলুম অত্যাচার করবেন, মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনার আগে কেউ ছিল, আপনি আজ আছেন, আপনার পরে কেউ আসবে, তবে আপনার মতো জঘন্য
জঘন্য প্রধানমন্ত্রী যেন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন যেন না আসে। দুঃখজনক, ভারতবাসীর জন্য আজ কালো দিন। একের পর এক সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে এই বিজেপি সরকার ক্ষমতা আসার পরে। আরএসএস নামক সন্ত্রাসী এই সংগঠন, এরা হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করা ছাড়া আর কিছু বোঝে না। মন্দির মসজিদের লড়াই, হিন্দু মুসলমানের লড়াই, আর বিশেষ করে আজকে বাংলা সেই সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু অমানুষ ময়দানে নেমেছে। অর্থাৎ এখানে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মেসেজ দেই, আমরা প্রতিবেশী হিন্দু মুসলমান, আমরা এই বাংলার ঐতিহ্য বজায় রাখবো। অনেক শুভবুদ্ধি সম্পন্ন আমার হিন্দু ভাইরা, তারাও আজ আমাদের সঙ্গ দিচ্ছে না, দেয় না। সব হিন্দুরা খারাপ না। অর্থাৎ বিজেপি সাদামাটা মানুষের মন ভুলিয়ে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই জাতি হিংসা ঢুকিয়ে দিয়েছে। এই তাদের বিছানো জালে আমরা জড়াবো না, তাদের পাতা ফাঁদে আমরা জাতি ধর্ম নির্বিশেষে পা দেব না ইনশাআল্লাহ। আগামী 26 তারিখ ব্রিগেড ময়দানে সব সংগঠন, সব দলমত মিলে একত্রিত হয়ে যে ডাক দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই যাবেন। এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। আর যদি না যান, আল্লাহর সম্পদ আজকে আপনার সামনে তারা ক্ষমতার বলে তারা যেভাবে নিজের আয়ত্তে নিতে চাইছে, আজ যদি আমরা আমাদের জায়গা থেকে নিম্নতম প্রতিবাদটুকু না করতে পারি, সেদিন কিন্তু প্রত্যেকের আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। অর্থাৎ এটা ইমান ইসলাম বাঁচানোর লড়াই। এটা আল্লাহর ওয়াকফ, আল্লাহর নামে যে সম্পদ দিয়ে দেয়, ব্যক্তিগত কারোর নামে থাকে না। এই ওয়াকফের সম্পদ এতদিন দেখভাল করেছে মুসলমানরা, ওয়াকফ বোর্ড সেটা দেখভাল করেছে। অর্থাৎ আজকে এই কালা কানুন এনেছে, সে আজকে বর্তমান কেন্দ্র সরকার বলতে চাইছে যে এই দেখভাল করবে ওয়াকফ বোর্ড নয়, বরং সরকার ঠিক করে দেবে কারা দেখভাল করবে। এর ভিতরে প্রত্যেকটা কমিটির মধ্যে নিম্নতম 2 জন অন্য ধর্ম অবলম্বী আসতে পারবে। অনেক হিন্দু ভাইদের গির্জা আছে, তাদের সম্পদ আছে, সেখানে তো কোনো মুসলিম ভাইদেরকে দখলদারি দেওয়া হয় না। অনেক মন্দিরে তো তাদের পার্সোনাল ম্যাটার, সেটা তাদের ধর্মস্থান, সেটা তাদের একান্ত বিষয়, সেখানে তারা কিভাবে পরিচালনা করবে সেটা তাদের ব্যাপার। এটা আপনার বাপদাদার সম্পদ না, এটা আমার বাপদাদার পৈতৃক সম্পদ। তারা ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে, মসজিদ মাদ্রাসা খানকা দরগার স্বার্থে তারা আল্লাহর রাস্তা ওয়াকফ করে গেছে। অর্থাৎ আপনি সংখ্যালঘু বলে, ক্ষমতায় বেশি বলে, দলে বেশি বলে আপনি ক্ষমতাকে অপব্যবহার করে এদের অধিকার, সাংবিধানিক অধিকারকে আপনি ক্ষুণ্ণ করছেন। মনে রাখবেন, আমরা বসে থাকবো না, ময়দানে নেমেছি। অর্থাৎ আমরা আমাদের জয় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে প্রত্যেকটা ইমামকে, প্রত্যেকটা যারা দায়িত্বশীল মানুষ, সমাজে শিক্ষিত মানুষ, যে যার জায়গা থেকে সবাইকে সচেতন করা দরকার আছে না নেই? এই জন্য আমি আবার ইমান ও দায়িত্ব জায়গা থেকে প্রত্যেকটা দিন বলছি। আজকে দুপুরে আমি একটা সমাবেশে যোগদান করেছিলাম, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমি সেখান থেকে জুমার পরে ওখানে পৌঁছে সেখানে আমি যোগদান করে সেখানে কিছু বক্তব্য রেখে আমি সরাসরি আপনাদের এখানে এসেছি। অর্থাৎ সম্মানিত ভাইয়েরা, আমরা এই ময়দানে নামতে কোনো রকমভাবে পিছু পাওয়ার অলসতা করব না ইনশাআল্লাহ। অর্থাৎ আমি এখানে এইটুকু আপনাদের মেসেজ দেই, আপনারা বারবার স্মরণ করিয়ে দেই, আমরা কোনো সংবিধান বিরোধী কাজ করব না, আমরা সুষ্ঠু আন্দোলন করব। অর্থাৎ এখানে আমরা দেশের আইনকে শ্রদ্ধা করব, আমরা দেশের কোনো সম্পদ নষ্ট করে আন্দোলন করব না ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমার বাপদাদার রক্ত, এই ভারতবর্ষের মাটি শুকলে এখনো শহীদের রক্তের গন্ধ পাওয়া যাবে। অর্থাৎ যে আরএসএস, যে বজরং দল, যে সন্ত্রাসী সংগঠন আজকে জাতির ভিতরে ডিভাইড তৈরি করছে, সম্প্রীতি নষ্ট করার জন্য ময়দানে কাঁচা বেঁধে নেমে পড়েছে। এরা এই ভারতবর্ষ স্বাধীনের সময় ইতিহাস বলে এদের ইংরেজ তাড়ানোর বিরুদ্ধে এদের ভূমিকা ছিল না, ইংরেজদের পক্ষে এদের ভূমিকা ছিল। অর্থাৎ এই দেশ স্বাধীন করতে গিয়ে ভারতবর্ষের মুসলমান সংখ্যালঘু হলেও সেই মুসলমানরা যদি ইন্ডিয়ান গেটের গায়ে 90,000 বেশি শহীদের নাম লেখা থাকে, সেখানে মুসলমানরা সংখ্যালঘু সংখ্যায় অনেক কম হলেও 60,000 তিনে 2 অংশ শহীদ হয়েছে আমার বাপদাদা 14 পুরুষ। অর্থাৎ এই মুসলমানদের কাছে আজকে আপনারা এই ভারতবর্ষ স্বাধীনতার সময় আপনাদের উল্টো, আপনাদের বিপরীত ভূমিকা ছিল। দেশের জন্য আপনাদের দেশ স্বাধীনের ভূমিকা ছিল না, আর দেশের বিরুদ্ধে আপনার ভূমিকা ছিল। যারাই দেশ স্বাধীন করেছে, যাদের বাপদাদা দেশ স্বাধীন করেছে, তাদের কাছে দেশপ্রেমের পরিচয় চান, আপনাদের লজ্জা লাগে না? এক এক করে অত্যন্ত খুব কঠিন ষড়যন্ত্র করে আসল ইতিহাসগুলো মুছে দেওয়ার চক্রান্ত করছে, মুসলমানদের
ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো এক এক করে নামগুলো পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছে না। অর্থাৎ মনে রাখবেন, ইতিহাস, সত্য ইতিহাস চেপে রাখা যাবে না। हकीकत छुप नहीं सकती बनावट के ओसीलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। কোন রকম বানাটি দিয়ে হাকিকাতকে লুকিয়ে রাখা যায় না। আমরা আমাদের পরের প্রজন্মকে বলে যাব, আমরা আমাদের পরের জেনারেশনকে বলে যাব, বাবরি মসজিদ আমাদের ছিল, আছে, থাকবে। আমরা দেশের আইনকে শ্রদ্ধা করে, আমরা সংবিধানকে শ্রদ্ধা করে আমরা সেদিন সবর করেছিলাম। অর্থাৎ বলে যাব যে আমার বাপদাদার রক্ত এই দেশে বেশি আছে, প্রয়োজনে যদি লাগে আমরা আবার ময়দানে নামবো। তারপরে আমরা বলবো আমরা দেশকে ভালোবাসি, আমরা পাকিস্তানি নয়, বাংলাদেশি নয়। এ দেশ আপনার বাবার নয়, এ দেশ আমার বাবার। এই দেশে আপনার বাবার যতটা অবদান, তার থেকে আমার বাপদাদার অবদান বেশি। অর্থাৎ আপনার অন্তত নিম্নতম লজ্জা থাকা দরকার। আপনারা কোন লজ্জায় এই সংখ্যালঘুদের উপরে বিভিন্ন রকম তকমা লাগাতে চান? অর্থাৎ আমি এখানে বলবো, যারা দেশের দশের ভালো চায়, সম্প্রীতি চায়, আল্লাহ তাদের ক্ষমতা এনে দেন। যারা দেশের দশের ভালো চায় না, আল্লাহ তাদের লাঞ্ছিত করে, অপমান করে, পদস্খলন করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ, অনেক মানুষ এসেছেন। আরেকটু প্রাণ ভরে একটু আওয়াজ দেন নারে তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মদন মোহনপুর গ্রামবাসী বিন্দু, এই জলসার কমিটির সাহেবানগণ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আলোচনা করতে করতে একটু লাইনটা এদিকে আনলাম, কেন এটা প্রয়োজনও ছিল। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। একটু দরুদ শরীফ পড়ে আমি আমার আলোচনার রুট যেখানে থামিয়েছি সেখান থেকে শুরু করব। আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, অজের লাইন আমি ভুলে যাইনি। যেখান ছেড়েছি সেখান থেকে আগে বাড়াবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا अब अहमद जल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में गए। फूल तो फूल काटो क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ও ভাইজানেরা,
হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারিমে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। নিজে যেমন ভালো হতে হবে, তার সাথে সাথে আমরা যারা গার্জেন, আমাদের আহল পরিবার, আমাদের সন্তানদেরকে ইসলামিক পরিবেশে লালন পালন করা দরকার আছে না নেই? খুব সহজ একটা উদাহরণ আপনাদের কাছে তুলে ধরি। ভারতবর্ষের কালচার, আমরা একই স্কুলে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একসঙ্গে আমরা পড়াশোনা করি কি করি না? একই ক্লাসে, একই সিলেবাসে, একই মাস্টারের কাছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান 4টে ছেলে, প্রত্যেকের যদি 20 বছর বয়স হয়, 4 জনকে এক জায়গায় ডেকে আপনি যদি অপশন দেন যে আপনার ধর্মটা বাদ দিয়ে এই 4টের মধ্যে যে 3টের মধ্যে যে কোনো একটা বেছে নেন, খুব সহজে কি কোনো একটা ছেলেকে ধর্ম পরিবর্তন করানো যাবে? যাবে কি? তাকে যদি আপনি বোঝাতেও সক্ষম হন আপনার থেকে ওইটা ভালো, তারপরে ওই বাচ্চাটাকে অত সহজে ধর্ম থেকে ছড়ে টেনে এনে অন্য ধর্মে ঢুকিয়ে দেওয়া সহজ নয়। তার মানে ওর ভিতরে একটা ধর্মীয় ভিত তৈরি হয়েছে। কি হয়েছে? ওর ভিতরে একটা ধর্মীয়, ওই ভিতটা এতটাই মজবুত, ওর প্রতি এতটা ভালোবাসা আর ভক্তি, অথচ যদি ও কোনোদিন বুঝতেও শেখে আমি যেটা মানি তার থেকে ওটা আরো ভালো, তারপরে ওই জিনিসটা ত্যাগ করে এখানে এসে ওটা গ্রহণ করা সহজ হয় না। আমি নিরপেক্ষভাবে কথাটা বললাম আর কি। যে কোনো একটা ধর্মের মানুষকে সে যদি অফার দেন, আপনারটা ছেড়ে দিয়ে অন্য একটা নেন, অত সহজে নেবে না। তাহলে তার ভিতরে একটা ধর্মের ভিত তৈরি হয়েছে। ভিত কোথা থেকে হয়েছে? পারিবারিকভাবে হয়েছে। কি হয়েছে? পারিবারিকভাবে হয়েছে। হয়েছে না? হয়নি? এই জন্য আমাদের প্রত্যেকটা গার্জেনকে পারিবারিকভাবে আমাদের সন্তানকে প্রকৃত ইসলামের আলো তাদের জীবনে বেসিক জিনিসগুলো বাস্তবায়ন করে দেওয়ার নৈতিক দায়িত্ব প্রত্যেকটা বাবা মার উপরে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে সন্তান দিলেন, এগুলো আমার আপনার জন্য আমানত। এদেরকে শুধু খাইয়ে বড় করা এই পর্যন্ত দায়িত্ব শেষ নয়। কেন পরিবর্তন হয় না আর হবে কিভাবে? আলোচনাটা পুরো পরিষ্কার হয়ে যাবে। 4টে পয়েন্ট তুলে ধরবো, 5টার মাথায় পরিষ্কার হবে। খুব ধৈর্য ধারণ করে একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ দয়াময় আমাদেরকে সন্তান দান করেন। একটা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হয়, আল্লাহ খুশি হয়ে তাদের দাম্পত্য জীবনে একটা সোনার মানিক সন্তান দেন। সন্তান আমাদের কাছে বড় আদরের, সন্তান আমাদের কাছে বড় মায়ার, সন্তান আমাদের কাছে বড় মহব্বতের। সন্তান ভূমিষ্ঠ হলে বলুন আমরা মানুষ, আমাদের জীবনে পোশাক দরকার আছে না নেই? পোশাক ছাড়া মানুষের জীবন চলে না। এই জন্য বাচ্চা ভূমিষ্ঠ হলে নানুর বাড়ির থেকে, দাদুর বাড়ির থেকে সবাই মিলে আমরা বাচ্চার জন্য নতুন পোশাক কিনে দেই। 20 বছরে যদি পার বছরে একটা বাচ্চার মিনিমাম 2000 টাকার পোশাক লাগে, 20 বছরে 40 থেকে 50,000 টাকার পোশাক বাবা মা দেয় কি দেয় না? কোনো বাবা মা চায় না তার সন্তান লেখাপড়া না শিখুক। প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে আমার ছেলে মেয়ে ভালো মানুষ হবে, লেখাপড়া শিখবে, যতদিন না তারা একটা ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবে, তাদের রোজগার, তাদের ইনকাম খাওয়া বাবা মা আশা করে বসে থাকে না, বরং ভ্যান চালিয়ে রোজগার করে ছেলেটাকে মেয়েটাকে ডক্টরি পড়িয়েছে। আজকে একটা MBBS ডাক্তার, এরকম ইতিহাস আছে না নেই? ও ভাইয়েরা, বাবাজিরা, তাহলে 20 বছর ধরে আপনার বাচ্চার পোশাকের ক্ষেত্রে আপনি তো অবহেলা করেননি, গাফিলাতিও করেননি। দুনিয়ায় একটা বাবা যদি অন্ধ হয়, একটা বাবা যদি ভিক্ষুক হয়, হাত আর পা যদি না থাকে, ওই বাবাকে কোনোদিন বলতে শুনবেন না যে আমি অসহায়, আমি দুর্বল, আমি ভিক্ষুক, পোশাক দিতে পারবো না। বরং বাবা মা বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে কোনোদিন কি আমরা অপারগতা স্বীকার করেছি?
কোনো স্তরের বাবা মা, সে গরিব হোক, ভিক্ষুক হোক, নিম্নবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, বা কোনো আর্থিক সচ্ছলতা যাদের আছে এরকম পরিবার হোক, আমরা সন্তানদের পোশাকের ক্ষেত্রে কেউ ঘাটতি বা কমি রাখিনি। প্রয়োজন যা ছিল তার থেকে বেশি দিয়েছি না কম দিয়েছি? প্রয়োজন ছাড়া অনেক গুণে। তাহলে একটা পয়েন্ট, পোশাকে আমরা ঘাটতি রাখিনি। আর পোশাক দেওয়ার ক্ষেত্রে কেউ আমরা অপারগতা স্বীকার করি। কাউকে বলতে শুনবেন না আমি পোশাক দিতে পারবো না, তুই যা পারিস সেইভাবে পরে বড় হ। বলুন, একটা বাবা কত কষ্ট করে রোজগার করে, মজদুরি করে, দেশে কাজ না হলে বিদেশে যায়, 8 ঘন্টা মাঠে মাটি কোপানো কাজ, মজদুরি কাজ, কৃষি কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, সিমেন্টের বস্তাগুলো মাথায় নিয়ে 1 তলা থেকে 2 তলা, গেঞ্জিটা ঘামে ভিজে যায়, বাড়ি এসেছে নিংড়ালে গেঞ্জি টপ টপ করে ঘাম বের হবে, ওই টাকাটা দিয়ে বাচ্চার একটা পোশাক কিনে দিয়ে বাবার কষ্টটা যেন ক্ষণিকের জন্য নিবারণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে পোশাকের ক্ষেত্রে আমরা কেউ গাফিলাতি করিনি, অপারগতা স্বীকার করিনি, এবং যেটা লাগবে সেটাও তো দিয়েছি, উপরান্ত অনেক বেশি দিয়েছি। দ্বিতীয় পয়েন্ট, ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের জীবনে যেমন পোশাক দরকার, মানুষের জীবনে খাদ্য দরকার আছে না নেই? খাবার ছাড়া মানুষের জীবন চলতে পারে না। এই জন্য যারা বাবা মা, আমরা আমাদের সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য সব সময় চেষ্টা করি। যদি মুখ থেকে বলে এটা খাবো, যতক্ষণ না তাকে খাওয়াতে না পারি মনটা শান্ত হয় না। ভিক্ষুক যদি হয়, একটা মানুষ যদি কোনো ভালো খাবারও খেতে দেয়, নিজের পেটে পুরোটা যায় না, একটু কিছুটা লুকিয়ে বাড়িতে এনে বাচ্চাকে খাওয়ায়। অর্থাৎ একটা গরিব পরিবার যদি হয়, বাবা মালিক আল্লাহ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ দয়াময়, তিনি বলেন যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিকের জিম্মাদারি আমি নিজে গ্রহণ করেছি। ও ভাইরা বাবাজিরা, এতে অনেক ব্যাখ্যা আছে। তারপরে বাচ্চা ভূমিষ্ঠ হলে তার জন্য উপযুক্ত রিজিক আল্লাহ মায়ের স্থানে বরাদ্দ করেন। দুধ যদি না হয় আমরা না খাইয়ে রাখি না। যদি একটা বাচ্চা গড় পার ডে 50 টাকাও খায়, 20 বছরে হিসাব করবেন, মাসে যদি 1500 1500 টাকা হয়, 12 মাসে 18 থেকে 20,000 টাকা। 12 মাসে যদি আপনার 1 বছরে 20,000 হয়, কমের উপরে খুব নিম্ন যদি হিসাব করেন, 50 টাকায় তো একটা বাচ্চার, একটা মানুষের পেট চলে না। তারপরে আপনার বাচ্চাকে 20 বছর যদি আপনি নিম্নমানের খাবারও খাওয়ান, ক্ষুধা নিবারণের জন্য খুব কম পরিমাণে যদি খাবান, কমের উপরে 4 থেকে 5 লাখ টাকা দরকার আছে না নেই? আমরা কি বলেছি বাচ্চাকে খাওয়া দিতে পারবো না? বরং যা খায় তার থেকে চেপে চেপে খাওয়াই। খা, একটু নে, একটু খা। ছোট বাচ্চা উগরে দিচ্ছে, বমি করে দিচ্ছে, আবার তাকে পেটে চাপছে। তাহলে খাবারেও ঘাটতি রাখিনি। খাবারের ক্ষেত্রে আমরা কেউ অপারগতা স্বীকার, তাহলে পোশাক আর খাবার গেল। চলুন তৃতীয়, দুনিয়া জমিনে আমরা যারা বাবা মা, আল্লাহ আমাদের সন্তান দিলেন, দেখবেন মানুষ কখন কোন রোগে আক্রান্ত হবে এটা কারোরই জানা নাই। আল্লাহ কাকে কখন রোগ দেবে এটা কি আমরা কেউ জানি? একটা বাচ্চা যদি অসুস্থ হয়, ওই বাচ্চার চিকিৎসায় কি কোনো বাবা মা কমি করে? 10 কাঠা জমি সম্বল ওটা বিক্রি করে, একটা বাড়ি বানাবে বলে 20 বছর ধরে টাকা জমিয়েছে, মনে করছে বর্ষা চলে গেলেই ঘরে লাগবো, ঘরটা জরাজীর্ণ, বর্ষায় পানি পড়ে, হঠাৎ যদি বাচ্চা অসুস্থ হয় আর চিকিৎসার জন্য 5 লাখ টাকা দরকার হয়, ওই বাবা মা একবারও ঘর করার কথা ভাবে না, বরং বাচ্চা আগে সুস্থ হোক, দরকার হয় আরো 5 বছর পরে ঘর হবে, হাসি মনে চিকিৎসা করে কি করে না? নিরুপায় হয়ে যায়, টাকাও নেই, জমিও নেই, মানুষের কাছে হাত পেতে চোখের পানি ফেলে ভিক্ষা করে চিকিৎসা করে। কোনো বাবা মা বাচ্চার চিকিৎসার কোনো কমি রাখে না। 3টে পয়েন্ট দেখবেন, পোশাকে আমরা কমি রাখিনি, খাদ্যে কমি রাখিনি, চিকিৎসায় কমি রাখিনি, ঠিক তেমনি জেনারেল শিক্ষায়ও কমি রাখিনি। হয়তো সে লেখাপড়া মন থেকে করে না, আলাদা ব্যাপার, কিন্তু বাবা মা আমরা আমাদের বাচ্চাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য যথেষ্ট সচেতন। আজকে সরকারি স্কুলের শিক্ষার মান তলানিতে, এই জন্য বিভিন্ন পাড়ায় গ্রামে, বিভিন্ন শহরের আনাচে কানাচে বেসরকারি স্কুল মিশন তৈরি হয়েছে না হয়নি? কত কষ্ট করে রোজগার করে আলাদা গাড়ি ভাড়া দিয়ে প্রাইভেটের মাস্টার ঠিক
ঠিক করে মিশনে ভর্তি করে আপনি লেখাপড়া শেখাচ্ছেন। ও ভাইয়েরা বাবাজিরা, আজ বাচ্চারা তো অ আ ক খ জানতো না, এবিসিডি জানতো না, হাট্টি মাটিম কবিতাটা জানতো না, আতা গাছে তোতা পাখি জানতো না, নামটা জানতো না। এগুলো আমরা মুখস্থ যদি করাতে পারি, চারটে কলেমা কেন মুখস্থ নেই? সূরা ফাতিহা কেন মুখস্থ নেই? আমাদের বাচ্চারা কিভাবে জানাজা পড়তে হয় সেটা কেন জানে না? দোয়া কুনুত, দোয়া মাসুরা, দোয়া সানা, তাশাহুদ যদি না জানে নামাজ কি শুদ্ধ হবে? ও ভাইয়েরা বাবাজিরা, জেনারেল শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়, জেনারেল শিক্ষার বিরুদ্ধে আমি নয়। আপনার যদি স্বপ্ন হয় আমার ছেলে ডাক্তার হবে, আপনার যদি স্বপ্ন হয় আমার ছেলে আইপিএস হবে, আপনার যদি স্বপ্ন হয় আমার মেয়ে চাকরিজীবী হবে, আমি এখান থেকে আপনাকে ধন্যবাদ দেই, অবশ্যই আপনার চিন্তাকে সাধুবাদ দেই। ইসলাম তো জেনারেল শিক্ষার বিরুদ্ধে নয়, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। বরং ইসলাম আপনাকে শিক্ষার যে গুরুত্ব বুঝিয়েছে, পৃথিবীর কোন ধর্ম ওই গুরুত্ব আপনাকে বোঝায়নি। জেনারেল শিক্ষার দরকার, এই জন্য ইসলাম পৃথিবীর মানুষকে শ্রেষ্ঠ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একটা মানুষ ভালো লেখাপড়া না শেখে, কোনোদিন কেউ অযোগ্য ব্যক্তি, সে কি কোনোদিন অর্থমন্ত্রী হতে পারবে, শিক্ষামন্ত্রী হতে পারবে? তাহলে আমার কম, আমার একটা ভাই যদি কোনোদিন শিক্ষামন্ত্রী হয়, অর্থমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, এটা তো আমার কাছে গর্বের। সেই যোগ্যতাটা তার ভিতরে দরকার আছে না নেই? আপনাদের এসকে মদন মোহনপুরে যদি দুটো ছেলে এমবিবিএস ডক্টর হয়, এটা তো এলাকার মানুষের গর্ব। কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত, সূরাতুল আলাকের 5 আয়াত, আমার রাসূলুল্লাহর 40 বছর বয়স, গারে ঘেরাতে জাবালে নূর পাহাড়ের পর্বতের গুহার মধ্যে আল্লাহ নবী অবস্থান করছিলেন, ধ্যানে মশগুল ছিলেন। রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাতে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ যে আয়াত নাজিল করলেন, কোরআনুল কারীমের প্রথম আয়াত দিয়ে আল্লাহ সূচনা করলেন। প্রথম আয়াতের প্রথম শব্দটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। নবী আমার সোনার জবানে বললেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের দোলনা থেকে নিয়ে কবরে যাবার আগ মুহূর্ত পর্যন্ত। অর্থাৎ যত একটা আলেম ইসলামের বিষয়ে তার যত জ্ঞানের গভীরতা থাক, ইসলামিক যত বড় স্কলার হোক, সে যদি মাতৃভাষাটা শুদ্ধ করে না বলতে পারে, তার কমকে কি ভালো করে দিন বোঝাতে পারবে? শিক্ষার দরকার আছে। ডক্টর হলেও তাকে নামাজি হতে হবে, মাস্টার হলেও তাকে সৎ হতে হবে। অর্থাৎ ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, নেতা হোক, মন্ত্রী হোক, পারিবারিকভাবে ইসলামের বেসিক শিক্ষাগুলো প্রত্যেকটা বাচ্চাকে শেখানো, এটার দায়িত্ব বাবার আর মার। ছোট থেকে ইসলামিক পরিবেশে প্রত্যেকটা বাচ্চাকে মানুষ করার দায়িত্ব বাবার মার। আমাদের সন্তানরা ওই রকম পর্যায়ের মুসলমান, আমাদের সন্তানরা আল্লাহর দৃষ্টিকোণে এমন পর্যায়ের মুসলমান। আমাদের পরিবার থেকে আমরা যতটুকু শিখেছি, পরিবারে আমরা যতটুকু ইসলামকে জীবিত রেখেছি, ঠিক অতটুকুই শিখেছে, তার বাইরে নয়। ও ভাইয়েরা বাবাজিরা, আজকে যদি আমরা একটু যদি ভাবি, আমাদের বাচ্চাদের 5 বছর যদি বয়স না হয়, আমরা তো স্কুলে ভর্তি করি না। 3 বছর 4 বছর বয়স, মিঠি মিঠি মুখে কথা বলে। একটা মাস আপনি বাবা, আপনি যদি কোলে নিয়ে প্রত্যেক দিন 10 মিনিট সময় দিতেন, সূরা ফাতিহা মুখস্থ হতো কি হতো না? আপনি মা সংসারের কাজে ব্যস্ত, 1 মাস আপনি যতই কষ্ট করেন না কেন, 10টা মিনিট ওই বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, ওই বাচ্চাটাকে প্র্যাকটিক্যালে ভালো মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের আদর্শটাকে প্র্যাকটিক্যালে তার আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা, আর ইসলামের বিষয়গুলো তার চিন্তায়, তার চেতনায়, তার লেবাসে, তার আখলাকে, তার চরিত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার ছিল কি ছিল না? 5 মাস যদি সময় যেত, দোয়া সানা, দোয়া তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত মুখস্থ হতো কি হতো না? যদি কোরআন শরীফ দেখেও পড়তে না জানে, কমের উপরে 5টা সূরা যার মুখস্থ নেই, তার জীবনের কোনো দিনের নামাজ শুদ্ধ হবে না। কিন্তু আজকে আমরা বহু মানুষ এখানে বসে আমরা সবাই জানি বিনা উজুতে নামাজ হয় না।
নামাজের জন্য অজু দরকার, বিনা অজুতে নামাজ হয় না। এটাকে আমরা যতটা প্রাধান্য দেই, সূরা ফাতিহা যদি না জানে নামাজ হবে না, সেই রকম সমপরিমাণ প্রাধান্য আমরা কিন্তু কেরাতের ক্ষেত্রে দেই না। দিয়েছে কি? সূরা ফাতিহা না জানলে নামাজ হবে? কমের উপরে 5টা সূরা যদি না জানে জোহরের নামাজ শুদ্ধ হবে না। কমের উপরে 3টে সূরা যদি না জানে জীবনের একদিনের এক ওয়াক্তের 1 রাকাত নামাজ শুদ্ধ হয়নি। অর্থাৎ এখানে বাবা মার ব্যর্থতা, বাবা মার দায়িত্বহীনতার ফল। প্রত্যেকটা বাবার মা যদি মনে করতো, পরিবারের গার্জেনরা যদি মনে করতো বাচ্চাকে ছোট থেকে অন্তত নামাজের শিক্ষা, শরিয়াতের বেসিক শিক্ষাগুলো দেব, এগুলো সম্ভব ছিল না। হাট্টিমাটিম যদি হয়, আজকে 4টে সূরা কেন তার মুখস্থ নেই, 4টে কলেমা কেন তার মুখস্থ নেই? আপনি শেখান না। আপনার সন্তানকে জেনারেল শিক্ষা শিক্ষিত করুন। ইসলামের শিক্ষা ব্যতীত, ইসলামিক আদর্শ ব্যতীত মানুষ শিক্ষিত হবে, ভালো মানুষ হতে পারবে না। আজকে দুনিয়ার আধুনিক শিক্ষা আর ইসলামের শিক্ষাটা প্র্যাকটিক্যালে শিক্ষা। আমি আপনাদের হজের ভূমিকার মধ্যে যথেষ্ট সময় নিয়ে এই আত্মসমর্পণের ব্যাখ্যা দিয়েছি না? অর্থাৎ আত্মসমর্পণকারীকে মুসলমান বলে। আপনার সন্তানকে আত্মসমর্পণটা প্র্যাকটিক্যালে শেখাতে হবে। অর্থাৎ এখানে বর্তমান সময় আজকে আধুনিক শিক্ষা, এই শিক্ষা যারা আধুনিক শিক্ষা শিক্ষিত, এদের ভিতরে মনুষ্যত্ব আর মানবতা বেঁচে নেই। আপনাকে ভরি ভরি প্রমাণ দিতে পারবো প্রকৃতপক্ষে ইসলামের অনুসারী হলে সে মানুষ হবে, এরও আমি জ্বলন্ত উদাহরণ দিতে পারবো। কথা বলতে পারছেন না? আমি রাজনীতির নেতা নয়, রাজনীতির মঞ্চ নয়, রাজনীতি বক্তব্য করি না। ইতিপূর্বে আমার কোনো বক্তব্য নেই, ভবিষ্যতে পাবেন না। আমি নীতি বিক্রি করে খাওয়া মানুষ নয়। তারপরে বলি, আমাদের উদাহরণস্বরূপ বলছি, আমাদের পশ্চিম বাংলার একটা সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, আমাদের পার্থবাবু, সে যদি শিক্ষিত না হতো সে তো শিক্ষামন্ত্রী হতে পারতো না। বলুন, তার শিক্ষার ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছে? ধরে রাখতে পারেনি। অর্থাৎ আপনার সন্তান যদি কোনোদিন জেনারেল শিক্ষা শিক্ষিত হয়ে দেশের যদি অথবা রাজ্যের যদি কোনোদিন শিক্ষামন্ত্রী হয়, ওর ভিতরে ইসলামের আদর্শ থাকে, ওর ভিতরে রসুলের আদর্শ থাকে, ও যদি প্রকৃত মুসলমানের ঘরের সন্তান, ওর জীবনে যদি মুসলমানের ঐতিহ্য, আত্মসমর্পণ জিনিস থাকে, কোনোদিন যদি মন্ত্রী হয়, তার দ্বারা সমাজের মানুষ এত ক্ষতিগ্রস্ত হবে না। যদি কোনোদিন বিচারক হয়, ঘুষখোর হবে না। যদি কোনোদিন নেতা হয় তো জালিম হবে না। যদি কোনোদিন সমাজের দায়িত্বশীল মানুষ হয়, ক্ষমতা পেয়ে গরিবের উপরে, অসহায় দুর্বলের উপরে জুলুম অত্যাচার করতে পারবে না। আজকে বর্তমান আধুনিক শিক্ষা আর ইসলামের শিক্ষার আসমান আর জমিন পার্থক্য। আপনি জেনারেল শিক্ষা শিক্ষিত হলেও এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে শরিয়াতের শিক্ষা আপনার জীবন অপরিহার্য। অর্থাৎ জেনারেল শিক্ষা, শরিয়াতের শিক্ষার মধ্যে আসমান জমিন পার্থক্য। জেনারেল শিক্ষায় ডিগ্রি অর্জন হয়, সমাজে শিক্ষিত হিসেবে পরিচয় লাভ করা যায়। ইসলামের শিক্ষাটা প্র্যাকটিক্যালের শিক্ষা, যেখানে ইসলামের শিক্ষা জীবনে বাস্তবায়ন হলে জীবনটা পবিত্র হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বর্তমান সময় দেখবেন কিছু মানুষ হঠাৎ করে পথ পেয়ে গেল, কাউকে আক্রমণ করার জন্য বলছি না, সমাজের চিত্র তুলে বোঝানোর জন্য বলছি। কিছু মানুষের হঠাৎ পয়সা হলো, কিছু পরিবারে তার বাবার একটা ভালো পথ পেয়ে গেল, তাকে ঢাল করে তার ছেলেরা মানুষের সঙ্গে অসৎ আচরণ করে। তার পাশের মানুষরা মানুষকে মানুষ মনে করে না। দুদিন হঠাৎ পয়সা হলো আর পথ পেল, বাবার থেকে 4 বছর বয়সের বড়, অথচ ছেলের বয়সী তাকে এমন ভাষায়, এমন অঙ্গভঙ্গিতে আক্রমণ করে, সেটা মানুষের মতো নয়। আজকে দিনে মাঝে মাঝে দেখবেন একজন শিক্ষিত ছেলে, চাকরিজীবী ছেলে, একটা গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, তার বাবার বয়সী মানুষ স্টেশনে নেমে বলছে, ভ্যানওয়ালা যাবি? কি বলছে? ভ্যানওয়ালা যাবি? ঘুরিয়ে ভ্যানওয়ালাটা বলছে, স্যার আপনি কোথায় যাবেন? যে বলছে শিক্ষিত, যে বলছে ভ্যানওয়ালা যাবি, আজকে দিনে আধুনিক শিক্ষা শিক্ষিত। আর যে মানুষটা বলছে স্যার আপনি কোথায় যাবেন, লোকটা স্কুলের দরজা দেখেনি। দুনিয়াবী শিক্ষা আর ইসলামের শিক্ষাটা আসমান জমিন পার্থক্য। অর্থাৎ নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ পৃথিবীর সেরা শিক্ষিত হয়ে অশিক্ষিত যদি হয়, বয়সের বড় হলে সম্মান করো। পৃথিবীর সেরা জ্ঞানী হয়ে অজ্ঞানী যদি হয়, বয়সের বড় হলে সম্মান করো। পৃথিবীর সেরা ধনী হয়ে পৃথিবীর সেরা গরিব যদি হয়, বয়সের বড় হলে সম্মান করো। নচেত নবী বলছেন, ফালাইসা মিন্না, ও আমার উম্মত না, ও আমার উম্মত না, ও আমার উম্মত বলে যেন দাবি না করে, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। এই আদর্শ যদি আমরা আমাদের সন্তানদের প্র্যাকটিক্যালে জীবনে বাস্তবায়ন করি, কোনোদিন যদি শিক্ষিত হয়, জেনারেল শিক্ষাও থাকবে, শরিয়াতের শিক্ষা হবে, অর্থাৎ ওর দ্বারা সমাজের মানুষের সম্মান, ঐতিহ্য নষ্ট
হবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে যে ইবাদত দিলেন, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আর নামাজ আদায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে যেখানে জামাত সহকারে ফরজ নামাজ আদায় করি, ওটা হলো আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীর জমিনে যত জায়গা আছে সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। অর্থাৎ এখানে শ্রেষ্ঠ ইবাদতের জন্য শ্রেষ্ঠ ঘরে যাই, সেখানে শ্রেষ্ঠ শিক্ষা আছে, সেগুলো নিয়ে আমরা মসজিদ থেকে বের হতে পারি না। অর্থাৎ পৃথিবীর ধনী মানুষ যাবে, সামনে গিয়ে দেখবে পৃথিবীর গরিব মানুষটা দাঁড়িয়ে আছে, হাত ধরে পিছনে দেওয়া যাবে। পৃথিবীর সব থেকে ভালো মানুষ, দিনদার মানুষ, পবিত্র মানুষ, নেক মানুষ, আল্লাহওয়ালাও যদি হন, আর আপনার পাশে যদি পৃথিবীর সব থেকে খারাপ মানুষটা গুনাহগার যদি দাঁড়িয়ে যায়, আপনি ওই গুনাহগার বলে ওর পাশ থেকে সরে জায়গা ফাঁকা রেখে পিছনে সরে যেতে পারবেন না, অথচ ধাক্কা দিয়ে তাকে পিছনে সরিয়ে দিতেও পারবেন না। ওখানে ধনী গরিবে ভেদাভেদ নেই, ওখানে কালো ফর্সায় ভেদাভেদ নেই, ওখানে জাতের উঁচু নিচুতে ভেদাভেদ নেই, ওখানে মানুষ মানুষের ঐক্যবদ্ধ হয়, ওখানে মানুষ মানুষে মিলে দাঁড়াতে শেখে। অর্থাৎ এই শিক্ষাগুলো আমরা বাইরে এসে শিখতে পারি না, এটা ইসলামের শিক্ষা। সম্মানিত ভাইয়েরা, বোঝাতে চাইছি, আপনার সন্তান হোক ডাক্তার, হোক মাস্টার, হোক ইঞ্জিনিয়ার, আপনার সন্তানকে হাফেজ আলেম, মাওলানা, মুফতি নাইবা করেন, আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা, শরীয়তের শিক্ষা, ইসলামের শিক্ষা আর ইসলামের আদর্শ থেকে আপনি বঞ্চিত করতে পারেন না। আজকে আপনার সন্তানকে আপনি চাইলে, আপনি দাদু বাজারে মার্কেটে ঘুরতে যান, বেড়াতে যান, লজেন্স, চকলেট, ক্যাডবেরি নিয়ে বাড়িতে আসেন, দাদু ভাইটাকে কোলে নিয়ে ঠোঁটে মুখে চুমা খেতেন। দাদুর সঙ্গে পোতার অনেক একটা মায়া মমতা সম্পর্ক আছে না নেই? গোলা জড়িয়ে ধরে বলতেন, 4 বছর বয়স দাদু ভাই, একবার আমি জানাজা নামাজের নিয়তটা বলছি, আমার সঙ্গে তুমি একবার বলো তো। 1 সপ্তাহ পড়াতেন, দাদু ভাই একবার আমি জানাজা নামাজের নিয়তটা বলছি, আমার সঙ্গে তুমি একবার বলো তো। দাদু ভাইকে 2বার 3বার পড়িয়ে দিয়ে হাতে খাবারটা দিতেন। ছোট 4 বছরের বাচ্চা, তার এখন স্কুলের পড়ার পর্ব শুরু হয়নি, ওই বাচ্চাটার মেজাজ হতো দাদু ভাইয়ের সঙ্গে জানাজা নামাজের নিয়ত শিখলে দাদু ভাই আমাকে খাবার দেয়। অথচ উপরান্ত আমরা বলি, দাদু ভাই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও তো, দাদু ভাই জামার পকেটে খৈনির ডিব্বাটা চেনে দাও তো। এতে কি আর হুজুর এসে সমাজ পরিবর্তন করে দিয়ে যাবে? আফসোস, গ্রামে 500 মানুষ হয় জানাজায়, 400 মানুষ জানাজার পদ্ধতি শুদ্ধ করে জানে না, শুধু আল্লাহু আকবার বলে ধোকা দিয়ে সালাম ফিরিয়ে চলে আসে। আফসোস, আমরা একটা মানুষকে, লাশকে সামনে রেখে আমরা ধোকা দেই, তার জানাজাটা পড়ি সেখানে ধোকা দিয়ে। তখনও পর্যন্ত আমাদের লজ্জাবোধ হয় না যে জানাজার পদ্ধতিটা আমাদের শেখা দরকার, আমাদের বাচ্চাদের শেখানো দরকার। কথা বলে বুঝতে পারছেন না? এগুলোকে অসম্ভব, এগুলোকে আমাদের জন্য বোঝা। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, এটা কোরআন শরীফের 2য় সূরা, সব থেকে বড় সূরা, 286টা আয়াত আছে। সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতের সূচনায় আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন, বান্দা বান্দিকে সাধ্যের বাইরে, তার ক্ষমতার বাইরে, আয়াতের বাইরে আমি আল্লাহ কোনো হুকুম দেই নাই। অর্থাৎ কোনো হুকুম আমাদের জন্য বোঝা নয়। আমরা চাইলে আমাদের বাচ্চাদেরকে 5 বছরের আগে আমরা শরীয়তের, ইসলামের বেসিক শিক্ষাগুলো শিখিয়ে দিতে পারতাম। পারিবারিক সূত্রে আমরা ছোট থেকে তাদেরকে এখন মোবাইলে আসক্ত করেছি। আজকে আমাদের মায়েদের ভিতরে সেই ইসলাম শিক্ষার চেতনা একেবারে তলানিতে যাবার কারণে আমাদের মায়েরা বাচ্চাদের কেমন একটা বদ অভ্যাস অভ্যস্ত করেছে, খাওয়ানোর সময় নাকি মোবাইলে কার্টুন না দিলে বাচ্চারা ভাত খায় না। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? বরং উপরান্ত বলা দরকার ছিল, সূরা ফাতিহা না মুখস্থ হলে তোমার ভাত দেবো না। এখন বলছে মানে মোবাইল না দেখালে। আপনারা কি না খেয়ে, আমরা কি না খেয়ে মানুষ হয়েছি নাকি? এগো মোবাইল ছিল না, আগের বাচ্চারা খায়নি। মোবাইল দেবেন কেন? খিদে লাগলে খাবার রাস্তা খুঁজে পাবে না। 1 বেলা 2 বেলা না খেয়ে থাক, 3 বেলা না খেয়ে থাক, খাবে না, যাবে কোথায়? পেটের জ্বালায় এসে বলবে মা আমাকে খেতে দাও। অথচ আমরা তাদেরকে নোংরা অশ্লীল ছবি দেখাই, তাদেরকে আমরা দুনিয়ায় কত বাজে পরিবেশ সেগুলো তাদের মেজাজে ঢুকছে। ছোট নিষ্পাপ মাসুম বাচ্চার অন্তরে ইসলামের ভিতগুলো আমরাকে মজবুত করে তাদের পৌঁছে দিতে পারছি না। আজকে আমাদের ইসলামিক কান্ট্রির রাষ্ট্র নয়, এখানে বিভিন্ন ভাষাভাষীর, বিভিন্ন কালচারের মানুষ। আমাদের প্রত্যেকটা পরিবারের পরিবেশ কালচারকে ইসলামিক পরিবেশে কনভার্ট করতে হবে। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তাদের ভিতরে একটা ইসলামের ভিত তৈরি হবে, ইমানের ভিত তৈরি হবে। শয়তান সহজে আমাদের সন্তানদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আমরা যদি প্রত্যেকটা বাবা মা দায়িত্ব নিয়ে আমাদের সন্তানকে স্বচ্ছ সন্তান, নেক সন্তান, পবিত্র সন্তান, আদর্শবান সন্তান, সুসন্তান দেখে যেতে পারি, একদিন আমাদের এই সুসন্তান আমাদের সমাজের স্বচ্ছতা এনে দেবে। নচেত আমরা যদি দায়িত্বশীল না হই, আমাদের এই সমাজ স্বচ্ছ করা সম্ভব নয়। এ দায়িত্ব শুধু বক্তার ঘাড়ে নয়, জলসা কমিটির ঘাড়ে নয়, প্রত্যেকটা গার্জেনের ঘাড়ে। আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই। বলুন, চিকিৎসা যদি পারি, খাদ্য যদি পারি, পোশাক যদি পারি, জেনারেল যদি পারি, শরীয়তের শিক্ষাটা কেন পারবো না? কথা বুঝতে পারছেন না?
এই চারটে যদি পারি, এর সঙ্গে একটা কেন পারবো না? চারটের সঙ্গে একটা যোগ করে নেন, সমাজ বদলে যাবে, পরিবেশ বদলে যাবে, মানুষের জীবন বদলে যাবে। ইনশা বলেন, ইনশা দরকার আছে না নেই? বরং 20 বছর ধরে তাকে লেখাপড়া শিখিয়ে এমএ পাস করিয়েছেন, আপনার কমের উপরে 10 লাখ টাকা ব্যয় করেছেন, বরং শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা, এই শিক্ষাটা আপনি তাকে বঞ্চিত করেছেন। এই শিক্ষাটা দিতে আপনার 20,000 টাকা খরচা হতো না। আপনি চাইলে 20 টাকা না খরচা করে একজন ইমামের সোহবাতে 10 মিনিট 1 মাস বসালে তার ভিতরে শরীয়তের শিক্ষা একটা হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? কথা কি রাগ করছেন? কথাগুলো বাস্তব বলো না বাস্তব বলো? এই সমাজ শুধু আজকে পরিবর্তন হবে না যতক্ষণ আমরা গার্জেন আমাদের সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব ঘাড়ে না নেব। অর্থাৎ এখানে আমাদের একটা গাফিলাতি কারণ আমি উল্লেখ করে সমাপ্ত দিকে আসবো ইনশাআল্লাহ। ভাইজান হয়তো সময় এসে যাবে, 10 মিনিট যদি 19-20 তার মধ্যে আমি আজকে আবার একটা মাহফিল আর একবারে কোথাও বিভ্রান্ত না দিতে আলোচনাকে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমি এখানে একটা ফাইনাল পয়েন্ট আনবো, এই যে একটু মেজাজটাকে একটু অ্যাক্টিভিটির মধ্যে আনছি। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন না রে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মদন মোহনপুর গ্রামবাসী বৃন্দ, মাহফিলের কমিটির সাহেবান বা না রে তাকবীর। সম্মানিত ভাইরা, চলুন আজকে পরিবর্তন হয় না কারণ একটা অন্যতম একটা কারণ তুলে ধরি। কারণ তো অনেক আছে, একটা কারণ অন্তত তুলে ধরি ইনশাআল্লাহ। আর যদি সময় পাই তো একটা কারণ তুলে ধরবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা মানুষ যদি তার জীবনের মূল সফলতা ঠিক করতে না পারে, ওই মানুষটা কামিয়াবি হতে পারবে না। আপনার জীবনের আসল সফলতা কি? মনুষ্য জাতির জীবনের মূল সফলতা কি? এটা মানুষকে আগে ঠিক করতে হবে। কিন্তু